নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ 28শে জানুয়ারি মঙ্গলবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে। প্রিয় দর্শক, এবার যত সময় যাচ্ছে শীত থেকে আমরা ধীরে ধীরে বসন্ত পেরিয়ে গরমের দিকে কিন্তু এগোচ্ছি। যদিও এরপর বসন্তকাল আসার কথা, কিন্তু বিগত কয়েক বছরে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বেড়েছে তাতে কিন্তু বসন্ত হেমন্তের মতো ঋতুগুলোকে আর নতুন করে খুঁজেই পাওয়া যায় না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এখন কি হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার মাত্রা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। মাঝে বিগত 3 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাথে সাথে আশেপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু, বিশেষ করে বাংলাদেশের সাথে সাথে ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন জায়গাতে বেশ ভালো ঠান্ডা অনুভূত হয়েছে। এবং ঠান্ডার তীব্রতা দিনের বেলাতে সেভাবে মালুম না হলেও রাতের বেলাতে কিন্তু কনকনে ঠান্ডা বিভিন্ন জায়গাতে অনুভূত হয়েছে। অনেকেরই বক্তব্য যে দিনের বেলাতে তো রীতিমতো কোথাও কোথাও ঘামও বেরিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য বলতে চাইবো যে এবার তো সূর্যের উত্তরায়ণ হচ্ছে, সূর্য মাথার উপর উঠছে, দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। উত্তরে হাওয়া যেহেতু মাঝে 2-3 দিন বয়েছে, তাই উত্তরে হাওয়ার সুবাদে বাতাসের জলীয় বাষ্প উধাও হয়ে গেছে, সেই কারণে রোদের তেজ কিন্তু বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সন্ধ্যা নামার পর থেকে কিন্তু ঝুপ করে রাতের তাপমাত্রা নেমেছে এবং যত ভোরের দিকে গেছে ততই কিন্তু কনকনে ঠান্ডা বিভিন্ন জায়গাতে উপলব্ধি হয়েছে। তবে এবার আজকে মঙ্গলবার থেকে শুরু করে এবার কিন্তু ধীরে ধীরে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার পালা। কারণ এই যে সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন আপনাদের সামনে তুলে ধরছি সমগ্র ভারতবর্ষের, তাতে খেয়াল করলে দেখা যাচ্ছে যে বাতাসের প্রবাহ সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ বাতাস কিন্তু প্রায় থমকে রয়েছে। এবং সেদিক থেকে দেখতে গেলে বঙ্গোপসাগরের উপরে অ্যান্টিসাইক্লোন কিন্তু ইতিমধ্যেই সক্রিয় হয়েছে এবং এই অ্যান্টিসাইক্লোনের সুবাদে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করে চলেছে বাংলার বিভিন্ন এলাকার সাথে সাথে আশেপাশের বিভিন্ন জায়গাতে। আপাতত এই অ্যান্টিসাইক্লোনের প্রভাব লাগাতার থাকার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা দিন। তো সেই সুযোগে কি হবে, যখন এই অ্যান্টিসাইক্লোন সক্রিয় থাকবে, বঙ্গোপসাগরের দিক থেকে এই হাওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসতে থাকবে। জলীয় বাষ্প যেটা কিনা সাগরে প্রচুর পরিমাণে থাকে। তো এই কারণেই আপাতত কয়েকটা দিন কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্রই, তার সাথে সাথে ওড়িশা, বাংলাদেশের একটা বড় এলাকা ত্রিপুরা, ঝাড়খণ্ড, সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়বে। দিন এবং রাতের তাপমাত্রা দুটোই কিন্তু বাড়বে। আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে নেপাল লাগোয়া বিহারের কিছু কিছু জায়গা এবং উত্তর দিনাজপুর জেলার উপরে এখনো বেশ খানিকটা কুয়াশার দাপট রয়েছে এবং সেই সাথে সিকিমের বিভিন্ন এলাকার সাথে সাথে আশেপাশে বেশ কিছু জায়গা এখানে কিন্তু খানিকটা মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এবং এখানে পাহাড়ে বেশ খানিকটা বরফের চাদরও কিন্তু নজরে আসছে। এদিকে পূর্ব মেদিনীপুর জেলা এবং লাগোয়া আশেপাশের কিছু জায়গাতে কিন্তু খানিকটা মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। আসলে কি হচ্ছে, বঙ্গোপসাগরের দিক থেকে যে আর্দ্রতাপূর্ণ হাওয়া অ্যান্টিসাইক্লোনের কারণে প্রবেশ করছে, তার ট্রপোস্ফিয়ারের একটু উপরিস্তরে যে শুকনো হাওয়া নেপাল, ভুটান, সিকিম এই দিক থেকে নামছে বা উত্তর ভারতের দিক থেকে আসছে ঠান্ডা অপেক্ষাকৃত শুকনো হাওয়া, সেই শুকনো হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগরের যে ভেজা হাওয়া অর্থাৎ আর্দ্রতাপূর্ণ বাতাস, সেটা মুখোমুখি হওয়ার জন্য এই মেঘ তৈরি হচ্ছে। আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে এই মেঘই কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি দিতে পারে। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আগামীকাল 29শে জানুয়ারি বুধবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। একটু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা, তবে বৃষ্টির পরিমাণ একেবারেই নগণ্য, অর্থাৎ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাই কিন্তু বেশি পূর্ব মেদিনীপুর জেলার সাথে সাথে পশ্চিম মেদিনীপুরের একাংশ, সেই সাথে ঝাড়গ্রামের কোথাও কোথাও, অন্যদিকে হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু আগামীকাল বেলা বাড়ার সাথে সাথে খানিকটা বৃষ্টির দেখা মিলতে পারে। বৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব বর্ধমানের একাংশ, তবে পশ্চিমের পুরুলিয়া এবং পার্শ্ববর্তী বেশ কিছু জায়গার সাথে সাথে বীরভূম এবং মুর্শিদাবাদের বিশেষ করে পশ্চিম দিকটা এবং তার সাথে আশেপাশের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। তবে এরপর আপাতত বেশ কয়েকটা দিন কিন্তু নতুন করে আর বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না, অর্থাৎ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে মাঝে 31শে জানুয়ারি আরও একবার দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে হালকা মেঘের সঞ্চার হতে পারে এবং তা থেকে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এবং অন্যদিকে ত্রিপুরার সাথে সাথে বাংলাদেশের সিলেট ডিভিশন, চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশে কিছু জায়গায়, ঢাকা ডিভিশন, খুলনা, বরিশাল ডিভিশনে কিছু কিছু জায়গায়, ময়মনসিংহ ডিভিশনে একাংশ, আসামের শিলচর সহ আশেপাশে কিছু জায়গায় এখানে 31শে জানুয়ারি কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে।
তবে এর আগে এই দুই বিপরীতধর্মী হাওয়া যেটা মুখোমুখি হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে আগামীকাল তৈরি হচ্ছে, সেটা কিন্তু ধীরে ধীরে 30শে জানুয়ারি বৃহস্পতিবার হতে হতে বাংলাদেশের দিকে সরে যাবে। ফলে 30শে জানুয়ারি বাংলাদেশের ময়মনসিংহ, সেই সাথে চট্টগ্রাম, সিলেট ডিভিশন এবং এর আশেপাশে কিছু জায়গার দিকে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। ভারতের ত্রিপুরাতেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা, আসামের বেশ কিছু জায়গাতেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে 30 বা 31শে জানুয়ারি হতে হতে আসামের শিলচর সহ আশেপাশে কিছু জায়গাতে কিন্তু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বাংলাদেশের পূর্ব প্রান্তের সিলেট, চট্টগ্রাম ডিভিশন, ভারতের ত্রিপুরা, আসামের কিছু কিছু জায়গার সাথে সাথে বাংলাদেশের আরো কিছু জায়গাতে মোটামুটি 30 এবং 31 তারিখ ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি এবং শিলচর সহ আশেপাশে কিছু জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও খানিকটা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং এর আশেপাশে কোথাও কোথাও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু শুধুমাত্র 29শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে বিহারের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামীকাল ওড়িশার কোথাও কোথাও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার 28শে জানুয়ারি দুপুরের দিকে কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে 27 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা রেকর্ড হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে 23 বা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা। পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে তাপমাত্রা একটু বেশি থাকতে পারে। তবে ওড়িশাতে কিন্তু তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং কিছু কিছু জায়গাতে 30 ডিগ্রি সেলসিয়াসের উপরেও রেকর্ড করা হতে পারে। ঝাড়খণ্ডের ধানবাদ, দেওঘর সহ আশেপাশের জায়গাগুলোতে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হতে পারে। বিহারে তুলনামূলক সর্বোচ্চ তাপমাত্রা কম থাকার সম্ভাবনা। বাংলাদেশে প্রায় সর্বত্রই 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে মোটামুটি 22 বা 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা। ভারতের ত্রিপুরাতেও কিন্তু 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হতে পারে। আসামের শিলচর সহ আশেপাশের জায়গাগুলোতে মোটামুটি 24-25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ দুপুরের তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক, আগামীকাল বুধবার ভোরে বা সকালের দিকেও কিন্তু উত্তরে হাওয়ার প্রবাহ জারি থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে। ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বেশ খানিকটা ভালো ঠান্ডা থাকবে, তার সাথে বিহারেও যথেষ্ট ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর জেলাতে বেশ কিছুটা ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল 29শে জানুয়ারি বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, এই দিকটাতে কিন্তু বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে, তাই শীতের দাপট সেভাবে টের পাওয়া যাবে না। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে কিন্তু মোটামুটি বেশ ঠান্ডা আগামীকালও টের পাওয়া যাবে এবং তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে রেকর্ড হওয়ার সম্ভাবনা। মালদা, দিনাজপুরে মোটামুটি বেশ ভালো ঠান্ডা থাকবে। বিহার, ঝাড়খণ্ডে যথেষ্ট ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা। তবে ওড়িশাতে কিন্তু ঠান্ডা থাকবে না বেশিরভাগ জায়গাতে। আর এদিকে উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে ঠান্ডার তীব্রতা খুব বেশি থাকবে না বলেই মনে হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু মোটামুটি একটা ঠান্ডা থাকবে। ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে মোটামুটি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আসামের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, তেজপুর, এই সমস্ত এলাকার দিকে ঠান্ডার দাপট আগামীকাল থাকবে না বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, এরপর যত সময় যাবে পশ্চিমের দিক থেকে আসা হাওয়ার প্রভাব বাড়তে থাকবে এবং তার সাথে দক্ষিণ ভারতের দিক থেকেও কিন্তু হাওয়া ঢুকতে থাকবে। এর ফলে 30শে জানুয়ারি থেকে কিন্তু একটা গরমের একটা মেজাজ কিন্তু দক্ষিণ ভারতের একটা বড় এলাকার সাথে সাথে মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে টের পাওয়া যাবে। এই সময়টাতে কি হতে পারে, 30শে জানুয়ারি হতে হতে মহারাষ্ট্রের নাগপুর সহ আশেপাশে কিছু জায়গাতে 34-35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠে যেতে পারে। মহারাষ্ট্রের যে আরো বেশ কিছু এলাকা রয়েছে, কল্যাণ, ওয়াদা, এই সমস্ত এলাকাগুলোতে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠতে পারে। অর্থাৎ দক্ষিণ ভারতের দিক থেকে কিন্তু লাগাতার তাপমাত্রা বাড়তে বাড়তে ক্রমশ পূর্ব এবং পশ্চিম ভারতের দিকে উঠছে। এক্ষেত্রে যেটা মনে হচ্ছে, ছত্তিশগড়, ওড়িশাতেও কিন্তু 30শে জানুয়ারি 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে প্রায় সর্বত্রই তাপমাত্রা রেকর্ড হবে দুপুরের তাপমাত্রা। এবং এই হাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমের দিক থেকে আসা হাওয়া মুখোমুখি হওয়ার জন্য ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা বাড়বে। 30 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা এখানে রেকর্ড হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং সেই সাথে বীরভূমের একাংশে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার 30শে জানুয়ারি রেকর্ড হওয়ার সম্ভাবনা। কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতেও কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হতে পারে। উত্তরবঙ্গের দিকটাতে সেভাবে হয়তো খুব বড় রকমের তাপমাত্রা বাড়বে না। বিহারেও সেভাবে বড় রকমের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। বাংলাদেশের একাংশ, বিশেষ করে খুলনা, বরিশাল এবং সেই সাথে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা এবং এর আশপাশের জায়গাগুলোতেও 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হতে পারে। ভারতের ত্রিপুরা এবং এর আশেপাশের জায়গাগুলোতেও তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাওয়ার
সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই যে তাপমাত্রা বৃদ্ধি পরবর্তী কয়েকটা দিনে তা জারি থাকার সম্ভাবনা, ফলে 31শে জানুয়ারিও কিন্তু ওড়িশার সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু একটা অস্বস্তিকর গরমের অনুভূতি কিন্তু টের পাওয়া যেতে পারে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে দুপুরের দিকটাতে। এবং এই সুযোগে কি হবে, বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে এবং রাতের তাপমাত্রা কিন্তু সেভাবে আর নামতে পারবে না বলেই মনে হচ্ছে, অর্থাৎ শীত কিন্তু ব্যাকফুটে চলে যাবে বলেই মনে হচ্ছে। অর্থাৎ আগামীকালকের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সাথে সাথে আশেপাশের বিভিন্ন জায়গাতে শীত ক্রমশ ব্যাকফুটে যাবে। অর্থাৎ আগামীকালকে মোটামুটি একটা শীতের দাপট থাকলো, তারপর কিন্তু লাগাতার শীতের দাপট কমতে থাকবে। উল্টো দিকে কিন্তু একটা দুপুরের দিকে গরমের একটা প্রতিচ্ছবি টের পাওয়া যাবে বিভিন্ন জায়গাতে। উত্তরবঙ্গের দিকটাতে হয়তো সামান্য কিছুটা ব্যতিক্রম হতে পারে, সেদিকটাতে মোটামুটি ঠান্ডা থাকবে। উত্তরবঙ্গের সাথে সাথে উত্তর বাংলাদেশ এবং বিহারের একাংশ, এদিকটাতে মোটামুটি ঠান্ডা থাকার সম্ভাবনা। এই পরিস্থিতি কিন্তু চলতে থাকবে। ফেব্রুয়ারি 2 তারিখেও কিন্তু তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গাতে 32-33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। জামশেদপুরের একাংশে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দুপুরে তাপমাত্রা ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি 2 তারিখ রবিবার নাগাদ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা বাড়বে। কলকাতার তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে, যেটা একটা খুব বাজে ব্যাপার। অর্থাৎ লাগাতার যে গ্লোবাল ওয়ার্মিং এর শিকার আমরা হচ্ছি, সেটা কিন্তু ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে। যতই সময় যাবে গরমের দিন কিন্তু এগিয়ে আসছে, সেটা কিন্তু টের পাওয়া যাবে এবং গরমের হুঙ্কার এখন থেকেই কিন্তু মিলতে শুরু করছে। তবে এখানে অনেকের প্রশ্ন যে শীত কি তাহলে একেবারেই বিদায় নিচ্ছে? প্রিয় দর্শক, মনে হচ্ছে আরো একবার সে হয়তো কামব্যাক করতে পারে, কিন্তু সেটার জন্য তার কিছুটা সময় লাগবে। এবং সেক্ষেত্রে যেটা হতে পারে, ফেব্রুয়ারি 3 বা 4 তারিখ নাগাদ উত্তরে হাওয়া খানিকটা হলেও দক্ষিণবঙ্গের দিকে আরো একবার হুড়মুড়িয়ে ঢুকে পড়তে পারে, তবে খুব বেশিক্ষণ তার স্থায়িত্ব থাকবে না। সেক্ষেত্রে ফেব্রুয়ারি 3 বা 4, 5 এই সময়টাতে বেশ খানিকটা ঠান্ডা কামব্যাক করতে পারে দক্ষিণবঙ্গের সাথে সাথে বাংলাদেশের একাংশে। অর্থাৎ মাঝে যেটা একেবারেই ঠান্ডা উধাও হয়ে যাবে, সেটা আবার 3 বা 4, 5-এ গিয়ে কিন্তু খানিকটা হলেও ঠান্ডা কামব্যাক করবে। তারপর 6 থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এরপর কিন্তু লাগাতার তাপমাত্রা বাড়তেই থাকবে, সেরকমই আশঙ্কা রয়েছে। কিন্তু এরপর আরো একবার কিন্তু উত্তরে হাওয়া ঢুকে পড়বে এবং সেক্ষেত্রে কিন্তু শীত আরো একবার খানিকটা কামব্যাক করার সম্ভাবনা তৈরি হচ্ছে। এক্ষেত্রে মোটামুটি ফেব্রুয়ারির 8 বা 9 তারিখ হতে হতে কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্রই আরো একবার বেশ খানিকটা ভালো ঠান্ডা কামব্যাক করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং সেক্ষেত্রে ফেব্রুয়ারির 8 থেকে শুরু করে 11 তারিখের মধ্যে মোটামুটি একটা ঠান্ডার স্পেল দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সাথে সাথে আশেপাশের বিভিন্ন জায়গাতে টের পাওয়া যেতে পারে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে একটা ঘূর্ণাবর্ত দক্ষিণ বাংলাদেশের উপর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির 10 বা 11 তারিখ হতে হতে। এই ঘূর্ণাবর্তের সুবাদে ভারতের ত্রিপুরার সাথে সাথে বাংলাদেশের পূর্ব প্রান্তে সিলেট, চট্টগ্রাম এবং আসামের শিলচর সহ আশেপাশে বেশ কিছু জায়গা, বরিশাল ডিভিশন, ঢাকা ডিভিশনের একাংশ, এই এলাকাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি কিন্তু অনুকূল হতে পারে। যদিও এটা এখনো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই এখনই কোনোভাবেই নিশ্চিত হওয়া যাবে না, সম্ভাবনা একটা তৈরি হতে পারে বটে। আপাতত তাপমাত্রা বাড়বে এবং আগামীকালকের দিনটা পেরোলে শীতের ছন্দ সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়ে যাবে এবং গরমের একটা ছোটখাটো ট্রেলার কিন্তু আমরা দেখে নিতে পারবো। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।